মিডিয়াতে কাজ করার ১ম দিন কিভাবে আসা হলো? আগে থেকে ইচ্ছে ছিল কিনা? কিংবা এখন যেরকম আমাদের সমাজে acceptance-টা আছে যে একটা মানুষ চাইলে যেকোনো ধরনের কাজ করতে পারে, বিশেষ করে মেয়েরা। তো ওই সময় আসলে মেয়েদের কাজ করা কতটা ছিল বা মেয়েদের মিডিয়াতে আসা কতটা স্বাভাবিক ছিল? না, আমাদের মিডিয়াতে আসাটা, মিডিয়া বলতে তুমি যে টেলিভিশনে আমি ১ম এসেছি, হুম, মিডিয়া বলতে। আর মঞ্চে তো আমি অভিনয় করতামই আগে। তো মিডিয়াতে যেদিন আমি টেলিভিশনে আসলাম সেদিন তো একা আসতে পারবো না, বা বাবা আমাকে একা ছাড়বে না। হুম, হুম, হুম। যার কারণে আমার হাসব্যান্ড, বিয়ের পর আমার হাসব্যান্ডই আমাকে ১ম নিয়ে আসে আচ্ছা। টেলিভিশন। তার সাথে আমি আসি। কারণ সে তখন টেলিভিশনে টুকটাক কাজ করতো। মানে পাকিস্তান থেকে ফিরে এসছে, পাকিস্তানে ছিল সে স্বাধীনতার পরে। তো বাংলাদেশ যখন ফিরে এসে মিডিয়ার লোকজনের সঙ্গে পরিচয়, কারণ তার আবার একটা নেশা ছিল, অভিনয়ের প্রতি তার একটা নেশা ছিল। যার কারণে ওই ফ্রেন্ডরা ছিল ওখানে, টেলিভিশনে একজন প্রডিউসার আলিমুজ্জামান দুলু তার ফ্রেন্ড ছিল। তারপরে ধরো অন্যান্যদের সবার সঙ্গে অনেক আর্টিস্ট যাদের সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব ছিল, সেই হিসাবে সে যাতায়াত করতো। মানে আমার সঙ্গে ওর বিয়ে হয়ে গেল, তখন আলিমুজ্জামান দুলু টেলিভিশনের প্রডিউসার হিসেবে বললো, আমি তখন মঞ্চ নাটক করতাম, সরি, আমাদের একটা গ্রুপ ছিল, কথক নাট্যগোষ্ঠী। না, ওরাই করেছিল, জহুর আর জহুরের ফ্রেন্ডরা মিলে। আলিমুজ্জামান দুলু, আমিরুল হক চৌধুরী, আমিরুল হক চৌধুরী আছে এখন, যে হুম, হুম। বেঁচে আছেন, অভিনয় করেন, উনি ছিলেন তাতে। তারপরে আশরাফুল আলম, রেডিওর আশরাফুল আলম ছিলেন। তারপর রফিকুজ্জামান গীতিকার, উনি ছিলেন। অনেকেই ছিল তখন, আর অনেক জুনিয়র অনেকেই ছিল। সেই গোষ্ঠীতে আমি বিবাহিত হিসাবে আমি তার সঙ্গে যাতায়াত করতাম। তখন আমাকে আলিমুজ্জামান দুলু টেলিভিশন জহুরকে বলল যে, শোন জহুর, তুই এক কাজ কর না, ডলে তো ভালো অ্যাক্টিং করে, তো খামাখা ও মঞ্চে করে যখন, ওকে টেলিভিশনে ঢুকাই দে না। জহুরকে, আমি ঢুকাবার কি, আমি কে ওখানে, তোরা আসিস, তোরা দেখ কীভাবে কী করবি। তো জহুর তখন টুকটাক করে টেলিভিশনের কাজেই, বলছে না, বললাম ঠিক আছে। আলিমুজ্জামান দুলু তো কী করলো, আমার নাম লিখে অ্যাপ্লাই করে দিল। তখন আমি 5টা না 4টা মেয়ে, যেন আমরা 4টা মেয়ে, সরি, আমরা শাকেরা, আমি, আর একটা ছিল রীতা ব্যানার্জি। ওরা 3 বোন ছিল। ওই মিতা ব্যানার্জিও তখন অডিশন দেবে। আমরা 4 জন টোটাল, আমরা স্পেশাল অডিশন দিলাম। তারপর প্রথম নাটক যেদিন আমার হবে, সেইটা আমি যার নাটক করতে গেলাম, উনি ছিলেন হলো উনি করেছিলেন ইয়ে করে বিয়ে বলে একটা ছবি করেছিলেন উনি। আচ্ছা। কিন্তু টেলিভিশনে অনেক সিনিয়র একজন প্রডিউসার ছিলেন উনি। ওনার নাম ছিলেন হলো আবদুল্লাহ ইউসুফ ইমাম। উনি ডাকলেন একটা নাটকে। তো সেখানে একটা মেয়ে দরকার, যে মেয়েটা ম্যাট্রিক পরীক্ষা দেবে, নানি, বাবা মা নাই, নানির কাছে থাকে। তো সেই মেয়েটা আমাকে করতে হবে। হুম, হুম, তো যাই হোক, আমি তো গেলাম। স্বাভাবিক প্রথম পরীক্ষা দেওয়ার মতোই অবস্থা, হুম, হুম, টেনশন হচ্ছে। সবাইকে স্ক্রিপ্ট দিল হাতে, পড়ো তোমরা এটা। নতুন যারা, আমাদের 4 জনকে পড়তে দিল, 4 জন না, আমরা 3 জন ছিলাম সেদিন। পড়ো। তারপরে পড়লাম। তারপরে যখন শেষ হয়ে গেল রিহার্সাল, বলে আচ্ছা ঠিক আছে যাও, কালকে আবার এই সময় রিহার্সাল। বলে সবাই আমরা উঠতে যাচ্ছি, এই সময় আমাকে বলে কি, আপনি বসেন। তো তাই বসলাম আবার। তা বলে, আপনি জহুরের বউ? আমি জি। বলে যে, আপনি মঞ্চে নাটক করেন শুনলাম। আমি জি জি। পা কিন্তু কাঁপছে আমার। হুম, হুম। ঠিক আছে, এই ক্যারেক্টারটা করবেন, কালকে আপনি চলে এসেন, মেইন ক্যারেক্টারই তো। আচ্ছা। এই আমার যাওয়া। তা জহুর আমাকে নিয়ে যেত তখন। হুম, হুম। পরে আর জহুরের সাথে যাতায়াত করতাম না, জহুরও লজ্জা পেত। আচ্ছা। দূর, তোমাকে আমি সাথে নিয়ে যাবো কেন, তুমি একজন আর্টিস্ট, ওখানে অভিনয় করো, আমিও করি, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকলে মানুষ কী বলবে। ও আমার সঙ্গে যেতে চাইতো না। আচ্ছা, আচ্ছা। তারপর ধরা আমি একা একা যেতাম, হয়তো ওর গাড়ি নিয়ে যেতাম, কখনো রিক্সায় করে যেতাম। আচ্ছা, এই হচ্ছে অভিনয়ের ১ম মিডিয়াতে আসা। হ্যাঁ।